পাথরের চিকিৎসা করাতে গিয়ে মিলল বিদ্যুতের তার। মালদায় অস্ত্রোপচার করতে গিয়ে এমনই বিস্ময়কর ঘটনায় চমকে উঠলেন চিকিৎসকেরা। এক্স-রে রিপোর্টে ধরা পড়ে রোগীর মূত্রনালীর ভিতরে রয়েছে অস্বাভাবিক একটি বস্তু, একটি বৈদ্যুতিক তার। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা লবকুমার মাহাতো মূত্রথলিতে পাথরের চিকিৎসার জন্য মালদার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। পরীক্ষা নিরীক্ষার পর এক্স-রে রিপোর্ট হাতে আসতে কার্যত অবাক চিকিৎসকেরা। পাথরের পাশাপাশি মূত্রনালীর ভিতরে দেখা যায় বৈদ্যুতিক তারের মতো একটি অস্বাভাবিক বস্তু। এরপর শুরু হয় অস্ত্রোপচারের প্রস্তুতি। চিকিৎসক আরিফ ইসলামের নেতৃত্বে অস্ত্রোপচার করে মূত্রনালী থেকে সেই তার বের করে আনা হয়। আপাতত নার্সিংহোমে চিকিৎসাধীন লবকুমার। চিকিৎসকদের মতে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে রহস্য এখনও কাটেনি, কিভাবে মূত্রনালীর ভিতরে ঢুকল বিদ্যুতের তার। পরিবারের দাবি, মাত্র 5 বছর বয়সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন লবকুমার। এরপর তাকে স্থানীয় এক গুণিনের কাছে নিয়ে যাওয়া হয়েছিল বলেও পরিবারের দাবি। ঝাড়ফুঁকের পর সুস্থ হয়ে ওঠেন তিনি, কিন্তু সেই সময় কোনোভাবে তার শরীরে তার ঢুকে গিয়েছিল কিনা, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ, তার উত্তর এখনও অজানা। বহু বছর ধরে শরীরের ভিতরে থাকা সেই রহস্যের পর্দা উঠল মূত্রথলিতে পাথর ধরা পড়ার পর। অস্ত্রোপচারে বেরিয়ে এলো সেই তার। সফল চিকিৎসায় আপাতত স্বস্তি ফিরেছে পরিবারে। তবে শরীরের ভিতরে এতদিন সেই তার কিভাবে ছিল, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। রায়গঞ্জ থেকে মালদা এসছে, পাথর কেটে যায়, দেখতে পাই তার লাইন শট খাইছিলাম, ছোট ছিল তখন। কিন্তু আজকে যেটা হয়েছে সেটা একদম মানে আমার কাছেও একটা অবাক করার জিনিস এবং নতুন একটা জিনিস। একটা বড় আকারের বেশ পাথর ছিল পেচ্ছাবের থলিতে। তো ওটা মাইক্রো পেটের উপরে ফুটো করে পাথরটা ভেঙে ভেঙে ক্লিয়ার করার প্ল্যান ছিল। এবার পাথরটা ভাঙতে ভাঙতে যখন ভেতরের দিকে যাওয়া যায় তখন আস্তে আস্তে একটা সরু পাইপের মতো জিনিস আমরা দেখতে পাই। তারপরে পেশেন্টকে বারবার জিজ্ঞেস করতে থাকি। অনেক সময় কিডনির পাথর অপারেশনের পরে যে পাইপ দেওয়া হয় এটা এরকম ভাবে পেঁচিয়ে, মানে যদি কেউ বার করতে ভুলে যায় পাইপটা এভাবে থাকে, তার উপরে স্টোন হয়ে যাওয়ার চান্স থাকে। তো আমাদের প্রাথমিক ধারণা ওটাই ছিল। বারবার পেশেন্টকে জিজ্ঞেস করতে থাকি যে কোনো অপারেশন আগে হয়েছে কিনা। ও রিফিউজ করে যে না, এরকম কোনো অপারেশন হয়নি, ছোটবেলায় কোনো অপারেশন হয়নি। অনেক সময় বাচ্চাবেলায় অপারেশন হয়, মা বাবা ভুলে যায় বার করতে, কিন্তু ও বারবার রিফিউজ করতে থাকে না স্যার এরকম কোনো অপারেশন হয়নি। আমরা পাথর আরো ভাঙতে থাকি এবং সব থেকে অবাক হয়ে যেটা দেখতে পাই, আরো ভাঙতে ভাঙতে যে ইলেকট্রিক তারগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে পাথরের মধ্য থেকে। তো তারপরে তো আমরা আরো অবাক হয়ে যাই যে এটা কি করে সম্ভব হতে পারে। তারপরে আমরা হচ্ছে যে ওকে বারবার জিজ্ঞেস করতে থাকি যে এটা কি করে হলো, ইলেকট্রিক তার কোথা থেকে এলো পেচ্ছাবের থলির মধ্যে। তারপরে পেশেন্ট যেটা স্বীকার করলো যে ওর মানে ও তো অপারেশনের সময় অত ভালোভাবে ওরিয়েন্ট করতে পারছিল না। যাই হোক, ও যেটা স্বীকার করলো ছোটবেলায় ও একটা ইলেকট্রিক কিছু শক খেয়েছিল, তারপরে ওর ব্রেন একটু শর্ট হয়ে যায়, যেটা লোকাল ভাষায় বলে ব্রেন শর্ট হয়ে গেছিল। তো সেটা ট্রিটমেন্ট করার জন্য ও কোনো ওঝা বা কোনো কোথাও একটা যেত, যে হচ্ছে যে ওকে একটা অদ্ভুত একটা হিস্ট্রি দিল যে মানে জিভে আর হচ্ছে পেচ্ছাবের রাস্তায় তার লাগিয়ে একটা ইলেকট্রিক শক হচ্ছে যে হালকা হালকা ভাবে দিত, ওর ভাষায় যে একটু আর্থিং শর্ট দিত ওকে। তো হয়তো সেই সূত্রে ওর পেচ্ছাবের রাস্তা দিয়ে কোনো একটা তার বেশ অ্যারাউন্ড 10 সেন্টিমিটার হবে, আমরা পুরোপুরি বার করেছি, ভেঙে ভেঙে বার হয়েছে জিনিসটা। তো ওইটা হচ্ছে যে হয়তো পেচ্ছাবের রাস্তায় থেকে গেছিল। আজ সেই ছেলের ওর বয়স প্রায় 27 বছর। ও যেটা বললো এটা ওর বয়স যখন 5-6 বছর ছিল তখনকার থেকে ওই জিনিসটা থেকে গেছে পেচ্ছাবের থলির মধ্যে। ওর উপরে হচ্ছে যে স্টোনটা জমতে জমতে আজ প্রায় 40 mm আর কি 40 mm একটা স্টোন হয়েছে। তো সেটা পুরোপুরিভাবে ক্লিয়ার করা হয়েছে। ভেতরে যে তারগুলো ছিল সবগুলোই বার করা হয়েছে। বাড়ির লোকের সঙ্গে বেরিয়ে কথা বললাম, ওরাও ওই তার দেখে পুরোপুরি অবাক। যদিও ও একটু হিস্ট্রিটা অন্যরকম দিল, বাড়ির লোকের সঙ্গে কথা বললে আপনারা জানতে পারবেন জিনিসটা কি হয়েছে। অপারেশন কমপ্লিটলি সাকসেসফুল, পেশেন্ট সুস্থ আছে। পেটে একটা ফুটো করে পুরো পাথর এবং যা তার ছিল সব ক্লিয়ার করা হয়েছে। আপনারা দেখছেন NB24 নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।